ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বেঙ্গলি একাডেমি। এই ক্লাসে সকলকে পুনরায় স্বাগত। আমি আগের দুটো তিনটে ভিডিও অলরেডি বাক্য পরিবর্তন বা বাক্যের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোকপাত করেছি। এখন আমি এই ভিডিওতে আমি বাক্য পরিবর্তন সম্পর্কে আলোচনা করব, যে আলোচনাটা শুধু অর্থগত শ্রেণীবিভাগের উপর ডিপেন্ড করছে। অর্থগত শ্রেণীবিভাগ বলতে আমি বলতে চাইছি, বিশেষ করে খেয়াল করো, দেখো এখানে নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য কিভাবে পরিবর্তন করব, প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে কিভাবে পরিবর্তন করব, নির্দেশক বাক্য থেকে আবেগসূচক বাক্য, আবেগসূচক বাক্য থেকে নির্দেশক বাক্য। এই পরিবর্তনগুলো হাতে কলমে দেখিয়ে দেবো। একবার দেখলে তোমাদের সুবিধা হয়ে যাবে। কিছু নিয়ম আছে, কিছু অল্প নিয়ম আছে, যেগুলো তোমরা যদি একটু মন দিয়ে দেখে নাও তাহলে আর কখনো অসুবিধা হবে না। আমি এরপরে একটা ক্লাস নেবো, এইগুলো সংজ্ঞা সম্পর্কে ছোট্ট করে আলোচনা করে দেবো, যেগুলো তোমাদের বিশেষভাবে কাজে লাগে। বিশেষ করে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখো বন্ধুরা, বাক্য পরিবর্তন, প্রথম যে বাক্য পরিবর্তন উদাহরণটি দিচ্ছি, দেখো আমি নির্দেশক বাক্য লিখবো, সেটা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করব। দেখো নির্দেশক বাক্য আমি কি লিখছি, এতে সে খুশি হলো। এক নম্বর যে উদাহরণটা দিচ্ছি, দেখো এতে সে খুশি, এতে সে খুশি হলো। এটা প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে এতে সে খুশি হলো, এটা কোন বাক্যে আছে বন্ধুরা? এটা নির্দেশক বাক্যে আছে বা নির্দেশক বাক্য আছে। এই নির্দেশক বাক্য থেকে আমি এটা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা নির্দেশক বাক্য বলতে কি জানি? নির্দেশক বাক্য বলতে বোঝায় যে বাক্যে কোনো বক্তব্য সাধারণতভাবে নির্দেশিত হয় বা কোনো ভাব বা ঘটনা সম্পর্কিত ইতিবাচক বা নেতিবাচক প্রভৃতি বোঝানো হয়, তাকেই বলা হয় নির্দেশক বাক্য। তাহলে এতে সে খুশি ছিল, এটা হচ্ছে নির্দেশক বাক্য। একে যদি প্রশ্নবোধক বাক্যে আমি রূপান্তর করতে চাই, তাহলে প্রথম নিয়ম হচ্ছে প্রশ্নবোধক বাক্যে যে বাক্যের শেষে অবশ্যই একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এবং বাক্যের মধ্যে কি, কে ইত্যাদি প্রশ্নসূচক অব্যয় দিয়ে বাক্যটি পরিপূর্ণ করতে হবে এবং হ্যাঁবাচক থাকলে সেটাকে নাবাচক উপসর্গ যোগ করতে হবে এবং নাবাচক থাকলে হ্যাঁবাচক উপসর্গ বা অব্যয় যোগ করতে হবে। এতে সে খুশি ছিল, তাহলে এখানে যেহেতু হ্যাঁবাচক আছে, তাহলে এতে সে কি খুশি ছিল না, এতে সে কি খুশি ছিল না, দেখো এতে সে কি খুশি হলো না, দেখো জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রশ্নবোধক বাক্যে অবশ্যই শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। এরপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো স্বপ্না এই কথা বলেনি, এটা হচ্ছে নির্দেশক বাক্য আছে। দেখো স্বপ্না এই কথা বলেনি। দেখো এটা প্রশ্নবোধকে পরিণত করতে দিলে কি হবে? দেখো প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে গেলে শেষে অবশ্যই না জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এবং যদি এটি হ্যাঁবাচক থাকে তার নাবাচক থাকলে হ্যাঁবাচক করতে হবে এবং বাক্যের মধ্যে কি অব্যয় যোগ করতে হবে। দেখো এখানে স্বপ্না এই কথা বলেনি, তাহলে এখানে প্রশ্নবোধক বাক্য করতে গেলে স্বপ্না কি এই কথা বলেছে? দেখো উত্তর কি আছে, স্বপ্না। দেখো জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এখানে মেন ব্যাপার দেখো, এখানে হ্যাঁ নাবাচক আছে, আমি হ্যাঁবাচকে তৈরি করলাম, স্বপ্না কি এ কথা বলেছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এই হচ্ছে নির্দেশক বাক্য থেকে আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করলাম। এরপর আমি যে এটা করব, প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে করব। দেখো প্রশ্নবোধক বাক্য যদি আমি এটা করি, এখন গেলে কি আর তা দেখা পাবে? দেখো এখন গেলে কি আর দেখা পাবে? জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এটাকে আমাকে কিছু নির্দেশক বাক্যে করতে হবে। নির্দেশক বাক্যে পরিণত করতে গেলে কি করতে হবে? এই যে কি অব্যয়টাকে তুলে দিতে হবে
এবং জিজ্ঞাসা চিহ্নটাকে তুলে দিতে হবে। আর যদি জিজ্ঞাসা চিহ্নটাকে তুলে দিতে হবে, আর এটা যদি হ্যাঁ বাচক থাকে ওটাকে না বাচক করতে হবে, না বাচক থাকলে হ্যাঁ বাচক করতে হবে। অর্থাৎ তোমার নির্দেশক বাক্যে সাধারণত কোনো কথাকে নির্দেশ করাটাকে বলা হচ্ছে নির্দেশক বাক্য, কোনো বিবৃতি দেওয়াটাকে। তাহলে উত্তর কি হবে এখানে দেখো, নির্দেশক বাক্যে এখন গেলে সে কি আর দেখা পাবে, উত্তর হবে এখন গেলে আর দেখা পাবে না। তাহলে উত্তর কি হবে, এখন গেলে না। দেখো এখানে দাঁড়িয়ে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন তুলে দিলাম, কি অব্যয়টা তুলে দিলাম। তাহলে এখন গেলে কি আর দেখা পাবে, তাহলে কি লিখলাম নির্দেশক বাক্যে, এখন গেলে আর দেখা পাবে না। এটা হ্যাঁ বাচক ছিল, না বাচক পরিণত করলাম এবং জিজ্ঞাসা চিহ্নটা তুলে দিলাম এবং কি অব্যয়টা তুলে দিলাম। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, দেখো আরো ভালোভাবে বুঝতে পারবে। বিদ্যাসাগর কি মহাপুরুষ নন? দুই একটা বিদ্যাসাগর, দেখো জিজ্ঞাসা চিহ্ন, বিদ্যাসাগর কি মহাপুরুষ নন, দেখো এটা না বাচকে আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, কি অব্যয় আছে, এই তিনটে জিনিস তুলে। তাহলে কি বিদ্যাসাগর নিশ্চয়ই মহাপুরুষ, বিদ্যাসাগর নিশ্চয়ই মহাপুরুষ বা বিদ্যাসাগর অবশ্যই মহাপুরুষ, এই লিখলে উত্তরটা কমপ্লিট হবে। এটা নির্দেশক বাক্য পরিণত করতে। উত্তর কি হচ্ছে, বিদ্যাসাগর, জিজ্ঞাসা চিহ্নটা গুলো দাঁড়িয়ে দিয়ে দিলাম পূর্ণচ্ছেদ। তাহলে কি পরিবর্তন, কি অব্যয় উঠে গেল, জিজ্ঞাসা চিহ্ন উঠে গেল, এটা হ্যাঁ বাচক আছে না বাচক করলাম। বিদ্যাসাগর কি মহাপুরুষ নন, শুধু উত্তরটা হচ্ছে দেখো বিদ্যাসাগর নিশ্চয়ই মহাপুরুষ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্য, এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি ছোট্ট করে বুঝিয়ে দিলাম। এরপর আমি চলে যাবো বন্ধুরা নির্দেশক বাক্য থেকে আবেগ সূচক বাক্য। আবেগ সূচক বাক্য কাকে বলে বন্ধুরা, এখানে দেখে নাও। যে বাক্যে আনন্দ, শোক, ক্রোধ, ঘৃণা, বিরক্তি, বিস্ময়, উৎসাহ ইত্যাদি কোনো কিছু আবেগ প্রকাশিত হলে তখন তাকে বলা হচ্ছে আবেগ সূচক বাক্য। তাহলে আমরা এখানে কি পরিবর্তন করছি বন্ধুরা, নির্দেশক বাক্য থেকে কিভাবে আবেগ সূচক বাক্যে পরিণত করছি। নির্দেশক বাক্য থেকে আবেগ সূচক বাক্য আমরা কি করব, নির্দেশক বাক্য থেকে আবেগ সূচক বাক্যের প্রথম উদাহরণটা কি আছে, আমটি খুব মিষ্টি। আবেগ সূচক বাক্যে পরিণত করতে হবে। আবেগ সূচক বাক্যে পরিণত করার মেন নিয়ম হচ্ছে নির্দেশক বাক্যের সঙ্গে অর্থ অনুযায়ী ইস, কি, কেমন, ভারী, বটে ইত্যাদি আবেগ সূচক যে অব্যয় আছে সেগুলো যোগ করতে হবে এবং প্রয়োজন মতো পদক্রম পরিবর্তন করলেও করতে পারো। এই ধরনের বাক্যের রূপান্তরকালে বাক্যের শেষে অবশ্যই বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। বিস্ময়বোধক চিহ্ন তোমরা অবশ্যই জানো, এটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। এই ধরনের বাক্যে অবশ্যই বিস্ময়বোধক চিহ্ন। তাহলে আবেগ সূচক বাক্য তৈরি করতে গেলে বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। যেমন প্রশ্নবোধক বাক্যে বাক্যের শেষে প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ চিহ্ন দিতে হয়, তেমনি আবেগ সূচক বাক্যে বিস্ময়বোধক চিহ্ন দিতে হয়। প্রথম এক্সাম্পলটা কি দিয়েছে, আমটি খুব মিষ্টি। তাহলে উত্তর কি হতে পারে, কি মিষ্টি আম, বিস্ময় প্রকাশ করছে, বিস্ময়বোধক চিহ্ন দিল। ঠিক আছে, কি মিষ্টি আম। এরপর এক্সাম্পলটা দেখো, কথায় বলবার ছেলে নয়, ও কথায় আবেগ সূচক বাক্যে। তাহলে ও কথায় বলবার ছেলে নয়, এটা আবেগ সূচক বাক্যে করতে গেলে উত্তর কি হবে, ও ভারী কথায় বলবার ছেলে নয়, ও ভারী। এখানেও বিস্ময়বোধক চিহ্ন আছে, মানে কথাটার মধ্যে আবেগ বা বিস্ময়বোধক চিহ্ন আছে বলে, ভাব আছে বলে সেটা হচ্ছে আবেগ সূচক বাক্য। এরপর আমরা চলে যাব আবেগ সূচক বাক্য থেকে নির্দেশক বাক্য। আমরা তো এবার আবেগ সূচক বাক্য করলাম, এবার আবেগ সূচক বাক্য থেকে নির্দেশক বাক্য। যেমন এখানেই বলা যায় কি মিষ্টি আম। কি মিষ্টি আমটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখো আমটি খুব মিষ্টি। ঠিক আছে, এখান থেকে উদাহরণটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ও কথায় বলবার ছেলে নয়। দেখো এটা দেখো, ও ভারী কথার বলবার ছেলে নয়, এখানে বিস্ময়বোধক চিহ্ন। তাহলে এক সহজ কথা যেটা আমরা নির্দেশ করছি, ও কথায় বলবার ছেলে নয়। এই দুটো এক্সাম্পল দিচ্ছি আবেগ সূচক বাক্য
ওখানে যেতে আমার ভারী বইই গেছে, ওখানে যেতে আমার ভারী বইই গেছে। নির্দেশক বাক্য, তাহলে নির্দেশক বাক্য করতে গেলে কি করতে হবে বন্ধুরা? ওখানে যেতে আমার ভারী বইই গেছে, তাহলে নির্দেশক বাক্য হবে ওখানে আমার যাওয়ার দরকার নেই, সোজা বাক্য। ওখানে নেই দিয়ে দাঁড়িয়ে, এখানে বিস্ময়বোধক চিহ্ন উঠে যাবে। হ্যাঁ, আর এখানে যে বিস্ময়বোধক যে অব্যয়গুলো আছে, ওখানে যেতে আমার ভারী উঠে গেল, বই উঠে গেল, এইগুলো উঠে গিয়ে কি হলো? ওখানে আমার যাওয়ার দরকার নেই। পরের এক্সাম্পলটা দেখো, কি লজ্জার কথা। দেখো বিস্ময়বোধক চিহ্ন, তাহলে কি লজ্জার কথা, বিস্ময়বোধক চিহ্ন উঠে যাবে, তাহলে উত্তর কি হবে? এটা খুব লজ্জার কথা, এটা খুব লজ্জার কথা, বা কথাটি খুব লজ্জার, এটা করলে হবে, বা এটা খুব লজ্জার কথা। যদি আমি লিখি এটা খুব লজ্জার কথা, এখানে দেখো কি মানে বিস্ময়বোধক যে অব্যয়গুলো আছে সেগুলো তুলে দিতে হবে। তাহলে এটা খুব লজ্জার কথা, এটাকে চেঞ্জ করে দিলাম কি লজ্জার কথা বিস্ময়বোধক জন্য, এবং যে পরিবর্তনগুলো দেখিয়ে দিলাম যে মেন মেন জিনিসগুলো চেঞ্জ করতে হবে, কোন সময় কোন বাক্যের কোন অংশটা চেঞ্জ করতে হবে সেগুলো দেখিয়ে দিলাম। আশা করি ভালো লাগছে, ভালো থেকো।